নড়াইলের সরকারি বেসরকারি গ্রন্থাগারগুলোতে আছে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, রাজনীতি, জীবনীসহ নানা শাখার বই। তবে নেই কেবল পাঠক। এক যুগ আগে জেলায় অর্ধশতাধিক গ্রন্থাগার থাকলেও বর্তমানে ২০ থেকে ২২টি সরকারি বেসরকারি গ্রন্থাগার রয়েছে। জেলা সরকারি গ্রন্থাগারের শিশু কর্নারে একসময় ছেলে মেয়েদের কোলাহল থাকলেও সেখানে এখন ভিন্ন চিত্র। বাংলাদেশের ঘটনা বই পড়ি ও বিভিন্ন কবিতার বই পড়ি, বিভিন্ন গল্প পড়ি। টিফিনের টাইমে আসি, যখন ক্লাসে স্যার না থাকে কিংবা ক্লাস হচ্ছে না, সেই টাইমে এখানে এসে আমরা বই পড়ি। আলমারির তাকে সাজানো প্রায় ৪০,০০০ বই। রয়েছে নারী, পুরুষ, জব ও পত্রিকা কর্নার। সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিদিন গড়ে মাত্র ৩৫ থেকে ৪০ জন পাঠক আসে এখানে। করোনার পরে লোকজন কম, পেপার পত্রিকার দিক খুবই কম হয়ে গেছে, বই পুস্তকের দিক। লোকজনে ভরিয়ে যেত এই পাঠাগার, চেয়ারটার ৪০-৪৫ খান চেয়ার ভরিয়ে যেত একদম। কিন্তু এখন চেয়ার ওই গাদি মারা রয়েছে, লোক নাই। ১৯৮৬, ৮৭, ৮৮ তখন জায়গা ছিল না, কিন্তু পাঠক ছিল। আমরা এখানে এসে কোনো জায়গা পেতাম না। একই চিত্র ভবেশচন্দ্র পাঠাগার, রামনারায়ণ ও জেলা পাবলিক লাইব্রেরির। প্রযুক্তির দাপটে নতুন প্রজন্ম আগ্রহ হারিয়েছে বইয়ে। মোবাইল, ট্যাব, কম্পিউটার সহ সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্যে মানুষ এখন বুঁদ হয়ে আছে ডিজিটাল স্ক্রিনে। আবার অনেক লাইব্রেরিতে পরিবেশ, কর্মীর অভাব, অব্যবস্থাপনা ও নিয়মিত হালনাগাদ না হওয়ায় হারিয়ে যাচ্ছে পাঠকের বই পড়ার অভ্যাস। মানুষ আসলে এখানে আসতে চায় না, আসে না। এখন ওই মোবাইলেই আসলে অনেক কিছু হয়, মোবাইলেই পত্রিকা পড়া হয়, মোবাইলেই সব কিছু দেখা যায়, যার জন্য আসলে পাঠক কমে গেছে বা কম। স্কুল ফাঁকে এসেও পড়াশোনা করছি, গল্পের বই পড়ছি, পেপার পড়ছি, কিন্তু এখন অনলাইন ভার্সন আসার কারণে লাইব্রেরি কেন্দ্রিক পড়াশোনাটা কমে গেছে। যদি এখানে পাঠকের সংখ্যা আরও বাড়তো, তাহলে আমারও পড়াশোনার পরিবেশটা আরও সুন্দর হতো এবং ভালো লাগতো পড়তেও। স্কুলে লাইব্রেরি ঘণ্টা চালু হলে শিক্ষার্থীরা বই পড়ার প্রতি আগ্রহী হবে বলে জানান সংশ্লিষ্টরা। স্কুলে লাইব্রেরি ঘণ্টাটা যথাযথভাবে যদি চালু হয়, তাহলে বাচ্চারা আমার লাইব্রেরিতে আসবে, এটাও ভালো দিক। বা স্কুল লাইব্রেরি বা প্রতিষ্ঠান লাইব্রেরি যেটা আছে সেটা ইউজ করবে, সেটাও ভালো দিক। তো এইটা যদি চালু হয়, তাহলে আমার মনে হয় আমাদের বর্তমান যে স্টুডেন্ট আছে তারা বইয়ের প্রতি আরও আগ্রহী হবে এবং লাইব্রেরি ইউজ করবে বলে আমি আশা করি। স্কুল কলেজের শিক্ষার্থীদের বইমুখী করার পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসনও। বেশ কয়েকটি স্কুলে আমরা রিডিং কর্নার করব। এছাড়া এই লাইব্রেরিগুলো থেকেও তারা বই নিয়ে পড়তে পারবে এবং প্রতি সপ্তাহে যদি ওই স্কুলের শিক্ষক যদি যে বইটি নেবে সেটার উপর একটা প্রেজেন্টেশন থাকবে তাদের, তাহলে আমার মনে হয় আমরা বাচ্চাদেরকে কিছুটা হলেও বই পড়ার দিকে আমরা ধাবিত করতে পারবো। তরুণ প্রজন্মকে লাইব্রেরিমুখী করতে প্রয়োজন সামাজিক উদ্যোগ, আধুনিকায়ন, বই পড়া প্রতিযোগিতা, সেমিনার ও পাঠচক্রের মতো উদ্যোগ। লাইব্রেরির অমূল্য বইগুলো আবারও হাতে উঠবে পাঠকের, সমাজে ছড়িয়ে পড়বে জ্ঞানের আলো, এমনটাই প্রত্যাশা সবার। এখন নড়াইল।